তামাম দুনিয়ার মানুষ দেখে আমার আল্লাহ বুঝাতে চায় সময় তো দামি, সময় তো দামি। আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে, ওই লক্ষ লক্ষ টাকার জন্য ব্যাংকে আপনি জমা করে রাখছেন, কিন্তু লক্ষ্য করে দেখেন আপনি ব্যাংক বন্ধ হওয়ার 2 মিনিট পরে যদি যান, 5 মিনিট পরে যদি যান, আর গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আমার লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা আছে, আমি 20,000 টাকা তুলতে চাই, আমাকে দাও। ব্যাংক কর্মকর্তা ডাকদা বলবে এখন সময় না, এখন সময় নাই, সময় শেষ হয়ে গেছে, আজকের দিনের জন্য ব্যবসা সব ক্লোজিং হয়ে গেছে, আজকে সব শেষ। কিন্তু আপনার টাকাও আছে, সব আপনার টাকা, কিন্তু সময় লস হওয়ার কারণে আপনাকে দেয় না। এখন আপনাকে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আমরা বলে আহারে 5টা মিনিট সময় আগে হাতে নিয়ে আসলাম না কেনে। এই জন্য কিছু কিছু মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায় হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, জীবনে হিসাব দিতে পারবে না, যৌবনকালে হিসাব দিতে পারবে না, সেই দিন শুধু আফসোস করবে, আফসোস করবে, আল্লাহ সময়টাকে অপচয় করে আমি নষ্ট করে দিলাম, আর একটু সুযোগ দাও, আমি দুনিয়াতে যাইয়া সময়কে মূল্যায়ন করব, শুধু আপনার হুকুম মানব, আপনার কথা মানব, আপনার কথা ছাড়া আর কোনো কথা কাজে পাবো না। আল্লাহ বলবে বান্দারে আমি আল্লাহ তোমাকে এত সময় সুযোগ দিলাম, এই সুযোগ আর কখনো ফিরে আসবে না। কথা কোন ঠিক কিনা? আল কোরআনের সৈনিক আমি নেই কো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কথা ঠিক কিনা? কুরআন হাদিস শাসনতন্ত্র রাসূল আমার নেতা, উৎসাহ আমার চির অম্লান ইতিহাস বীর গাথা, একে আল্লাহ ছাড়া আমার দিলে, একে আল্লাহ বিনে আমার দিলে নেই তো কারো ভয়, একে আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমি নেই তো পরাজয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। জবান খুলে বলতে হবে আমরা কার গোলাম? আওয়াজ দেন আমরা কার গোলাম? আমাদের পরিচয় একটাই, আমরা কোরআনের সৈনিক। কথা কোনটা কি? আওয়াজটা দিবেন এই পর্যন্ত, যে আপনারা যে পরিমাণ আওয়াজ দিচ্ছেন শেষ পর্যন্ত থাকবে তো? আর যেরকম ইনশাআল্লাহ। আসেন আলোচনার শুরুতেই আপনাদেরকে মোবারকবাদ জানিয়ে মূল আলোচনায় আমি চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের ছোট্ট একখানা সূরা, 114 খানা সূরার ভিতরে আমি 103 নম্বর সূরা তেলাওয়াত করেছি। যদি মহান রব আমাকে তৌফিক দান করেন তাহলে এই সূরাকে সামনে রেখেই কিছু আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ আমাকে আপনাকে আমলের নিয়তে কথাগুলো বলা এবং শোনার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ছোট্ট একখানা সূরা, এই সূরার নাম কি? সূরার নাম হচ্ছে সূরা আসর। সূরার নাম কি ভাই? জবানটা খুলে বলেন, সূরার নাম কি? আপনারা আমি আপনি এই মাহফিলগুলোকে গতানুগতিক মাহফিল বললে এটা এটা আমাদের জন্য লস হবে। কথা বলেন ঠিক কিনা? আর যেরকম এই মাহফিলকে আমাদের একটা কয়েক ঘন্টার একটা ক্লাস আমাদেরকে মনে করতে হবে। এটা একটা ক্লাস, বুঝতে হবে আমাদেরকে। ক্লাসে ছাত্ররা উপস্থিত হয়, উস্তাদ কথা বলেন, টিচার কথা বলেন, টিচারে মনোযোগ দিয়ে কথাগুলো বোঝায় আর ছাত্রদেরকে মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হয়। কথা বলেন ভাই। এই জন্য এটা একটা ক্লাস, 1 ঘন্টা হোক, 1 ঘন্টা 10 মিনিট হোক, এটা একটা ক্লাস। এখান থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তো আপনারা আমাকে সাথে সাথে উত্তর দিবেন। পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ কতখানা সূরা দিয়েছেন? 114 খানা। আওয়াজ দেন কতখানা? না না, আরো তাড়াতাড়ি। পবিত্র কালামুল্লাহ শরীফে সূরা কতটা আছে? আর জোরে বলেন। 114। আমি তেলাওয়াত করেছি 103। কত নম্বর সূরা তেলাওয়াত করেছি? আবারও তাড়াতাড়ি বলতে হবে। কত নম্বর সূরা? 103। এই সূরার নাম কি?
আর জোরে কোন এই সূরার নাম কি ভাই? না না, আপনারা এখনো পারফেক্ট হইতে পারতেছেন না। চটপট হবে উত্তর কয়েক সেকেন্ডের ভিতরে, সময় কম কাজ বেশি, কথা বলে ঠিক না? এই জন্য এই সূরার নাম কি? সূরায়ে আসর। অবতীর্ণ হয়েছে দুইটা বর্ণনা পাওয়া যায়, কেউ কেউ বলছেন মক্কাতে, কেউ বলছেন মদিনায়। মক্কার কথাটা বেশি উল্লেখযোগ্য, বেশি মতামত পাওয়া যায়। তাহলে এই সূরাটা মক্কি। এই সূরা কোথাও অবতীর্ণ হয়েছে? মক্কায়। আর জোরে কোন, আর জোরে বলেন মক্কায়। এই সূরাটা মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরা সম্পর্কে মোটামুটি ধারণা নাম জানলাম। অবতীর্ণ হয়েছে মক্কায়। কেন অবতীর্ণ হয়েছে এই বিষয়টা একটু অনুধাবন করি। এই সূরার বিষয়বস্তু কি, কেন আল্লাহ তাআলা নাজিল করেছেন, এইগুলা একটু আমাদেরকে ফলো করতে হবে এবং জীবনের পাথর হিসাবে গ্রহণ করতে হবে। শুধু শুনলাম আর চলে গেলাম হবে? কথা বলেন ভাই, হবে? এই সূরার মাহাত্ম্য, এই সূরা ফজিলত সম্পর্কে ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি বলেন যে এই সূরা এত দাম, এত মর্যাদাপূর্ণ, কোনো মানুষ যদি এই সূরা নিয়ে একটু গবেষণা করত তাহলে ছোট্ট একখানা সূরা, 3 আয়াত বিশিষ্ট একখানা সূরা, এই সূরাখানাই মানুষের জীবনে হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যেত। না, আপনার তো এখনো পারফেক্ট হয় নাই, জলদি জলদি বলছে বলবেন। আর জোরে কোন সুবহানাল্লাহ। এই সূরার মাহাত্ম্য এত ফজিলত। নবীজির 2 জন সাহাবী ছিলেন, একজন আরেকজনের সাথে দেখা সাক্ষাৎ হইলে একজন এই সূরা পড়তেন, আরেকজন শুনত। আরেকজন যখন পড়তো আরেকজন শুনত, শোনার পরে বলার পরে সালাম কালাম করে বিদায় নিতেন। তাইলে বোঝা গেল এই সূরার মাহাত্ম্য মর্যাদা আছে না নাই? আর জোরে বলেন ভাই। এই সূরা অবতীর্ণ হওয়ার কারণ কি, শানে নজুল কি? নবীজির একজন সাহাবীকে কেন্দ্র করে এই সূরা নাজিল হয়। ওনার নাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। আর জোরে বলেন রাদিয়াল্লাহু তাআলা। আবু বকর পরিচয়, ইসলামের প্রাথমিক যুগেই আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহু আকবার কোন, আস্তে কোন কয় ভাই, জোরে কোন আল্লাহু আকবার। আবু বকর ইসলামের প্রাথমিক যুগেই মুসলমান হয়েছেন। আবু বকর একদিকে আমার আপনার নবীর বন্ধু, অপরদিকে আবু বকর আমার আপনার নবীর শ্বশুর। সুবহানাল্লাহ। 4 জন খলিফা ছিলেন। এই 4 জন খলিফার মধ্যে 2 জন নবীজির জামাতা, 2 জন নবীজির শ্বশুর। আল্লাহু আকবার। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার আপনার নবীর শ্বশুর। আল্লাহু আকবার। ওইদিকে উসমান গনি এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জামাতা। সুবহানাল্লাহ। তো যাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা সূরা নাযিল করেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। আল্লাহু আকবার বলেন। আহা, মানুষ এতটুকু মানুষ থাকার পরে জবান খুলেন না। আশপাশের মানুষ বলবে মাঠ মনে হয় ফাঁকা, অথচ আপনারা মাঠ অর্ধেক বইরা গেছেন। আর জোরে বলেন আল্লাহু আকবার। জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত। তো উনার জীবন কি লস, উনার জীবন কি ক্ষতিগ্রস্ত? কথা বলেন ভাই। যিনি জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, দুনিয়াতে পেয়ে গেছেন, তাহলে উনি কি ক্ষতিগ্রস্ত? উনার একজন বন্ধু ইসলাম ধর্ম গ্রহণ করার আগে একজন বন্ধু ছিল, তার সাথে সাক্ষাৎ হয়। সাক্ষাৎ হওয়া কি বলছে শুনেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার বন্ধুর সাথে একদিন সাক্ষাৎ হয়। রাস্তাতে সাক্ষাৎ হওয়ার পরে বন্ধু আবু বকরকে ডাকদা বলল, বন্ধু তুমি মুসলমান হওয়ার কারণে, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার পূর্বে যত সম্পদ ছিল, আগে যত সম্পদ ছিল, এই সম্পদগুলা ধীরে ধীরে তোমার কমে যাইতেছে। অর্থাৎ আমি দেখতেছি তোমার ব্যবসায় লস, তোমার জীবনও এক পর্যায়ে লস হয়ে গেছে। কিন্তু কারণ কি? কারণ কি? আমি রিচার্জ করে পাইলাম তুমি মুসলমান হওয়ার কারণে এই সম্পদগুলা তোমার কমতেছে, তোমার ব্যবসার মধ্যে লস হয়ে যাইতেছে। অর্থাৎ বুঝাইতে চায়, এই কথা দ্বারা বুঝাতে চায় মুসলমান হওয়ার কারণে সে নাকি আবু বকর লস হয়ে গেছে, ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বন্ধুকে ডাকতে বলল, বন্ধু তুমি কি বলতেছো?
আমি ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমার ব্যবসা লস হয়ে যায়, আমার সম্পদ কমিয়ে যায়। না না না, আমি ক্ষতিগ্রস্ত না, আমি ক্ষতিগ্রস্ত না। ক্ষতিগ্রস্ত ওই লোক যে নাকি আল্লাহর উপর ঈমান আনলো না, আমার নবীর উপর ঈমান আনলো না, আল্লাহর উপর ঈমান আনে নাই, আমার আপনার নবীর উপর ঈমান আনে নাই, কোরআন গ্রহণ করে নাই, ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারাই তো ক্ষতিগ্রস্ত, তারাই তো ক্ষতিগ্রস্ত। এই কথা বলতেছে আমার আল্লাহ জিবরিল আমিনকে ডাক দিয়া বললেন, জিবরাইল যাও, ওই যে আবু বকর বন্ধু ও মুসলিম ঘোষণা করছে, সে বলতে চায় আবু বকর ইমানদার হওয়ার কারণে সে নাকি ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আমিনকে ডাকতে বলে, জিবরাইল তাড়াতাড়ি যাও, জলদি করে যাও, দুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত, আর দুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত নয়, আমি আল্লাহ চূড়ান্ত একটা ফয়সালা করে দিলাম, আমি আল্লাহ চূড়ান্ত একটা ফয়সালা করলাম। এই জন্য আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 103 নম্বর সূরা আসর আমার আল্লাহ আবু বকরের পক্ষ নিয়ে আমার আল্লাহ নাজিল করেছেন। আমার আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর আপনি ওই মক্কার লোকদেরকে বলে দাও, তাম দুনিয়ার মানুষদেরকে আপনি বলে দাও, দুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত এবং পরকালে কে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়া থেকে সফল হবে, আখিরাত থেকে সফল হবে, আমি আল্লাহ তাআলা কর্মসূচি দিলাম, আপনি तमाम পৃথিবীর মানুষদেরকে ঘোষণা করে জানিয়ে দাও। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাযিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন إلا الذين آمنوا وعملوا الصالحات إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আবু বকরের পক্ষ লইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসর নাযিল করে দুনিয়া থেকে ক্ষতিগ্রস্ত এবং আখিরাত থেকে ক্ষতিগ্রস্ত হবে, দুনিয়া থেকে সফল হবে, আখিরাতে কারা সফল হবে আমার আল্লাহ তাআলা কর্মসূচি দিয়ে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। আল্লাহ বলতে চান, ওয়াল আসর, মহাকালের শপথ, সময়ের শপথ, আল্লাহ আসরের সময়ের শপথ গাইয়া বলেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্ত, নিশ্চয়ই মানুষ। এটা হলো এই আয়াতের মূল অর্থ, মূল তরজমা। আল্লাহ বলছেন সকল মানুষ ক্ষতিগ্রস্ত, সকল মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু কারা ক্ষতিগ্রস্ত নয় পরবর্তীতে আয়াতে আমার আল্লাহ উল্লেখ করে দিয়েছেন। এখানে আল্লাহ তাআলা মানুষ ক্ষতিগ্রস্ত বোঝানোর জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ করে বলতেছি, শপথ করে করে আমার আল্লাহ তাআলা বলতেছি কারা ক্ষতিগ্রস্ত, মানুষের মধ্যে কারা ক্ষতিগ্রস্ত, শপথ করে আমার আল্লাহ তাআলা বলেন। আপনারা বলবেন হুজুর আল্লাহ তো বড়, আল্লাহ মহান, আল্লাহ পাক রব্বুল আলামিন শপথের প্রয়োজন নাই, কথা বুঝাতে যাইয়া কোনো প্রয়োজন নাই, কারণ আল্লাহ এত বড় এত মহান, আল্লাহ তাআলা শপথ খাইয়া কথাগুলো বলবেন কেন? আল্লাহ তো শপথের প্রয়োজন হয় না, কিন্তু শপথ খাইছেন কেন? আমরা দুনিয়াতে দেখি, মুফাসসিরিনে কেরাম তাফসীরের কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, দুনিয়াতে দেখি কোনো মানুষ যদি গুরুত্বপূর্ণ বিষয় বোঝাতে চায় তখন শপথ করে কথা বলে, কি বলে না? কথা বলেন না? শপথ করে কসম খাইয়া কথাগুলা বলে। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়ার রীতি, মানুষদের একটা রীতি এই ভিতরে আছে, যেহেতু আল্লাহ তাআলা শপথ খাইয়া কসম খাইয়া আল্লাহ বোঝাতে চায়। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে আমার আল্লাহ বিভিন্ন জিনিসের কসম খাইয়া, বিভিন্ন বস্তুর কথার শপথ খাইয়া আমার আল্লাহ মূল বিষয়গুলো বোঝাতে চায়। শুধু সূরা আসর শুরুতে আমার আল্লাহ শপথ খায় নাই, আল্লাহ মানব জাতির সফল কারা হবে
কোন ব্যক্তি কোন বান্দা বান্দী সফল হবে বিভিন্ন আয়াতে শপথ কাইয়া কাইয়া আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এক আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কামারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়াস সামাই ওয়া মা বানাহা ওয়াল আরদি ওয়া মা তুহাহা ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা فألهمها فجورها وتقواها قد أفلح من زكاها وقد خاب من دساها الله أكبر বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা শামসের মধ্যে আল্লাহ তাআলা একাধিক শপথ করিয়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন قد أفلح من زكاها ওই বান্দা বান্দি সফল, ওই বান্দা বান্দি সফল যে নাকি তাজকিয়া নফস করেছে অর্থাৎ আত্মশুদ্ধি করেছে, মনটা পরিশুদ্ধ করে নিয়েছি, ওনার জিন্দেগি তাইকে নিজের আত্মাকে পবিত্র করে রেখেছে। ওই আত্মাটা আল্লাহর কাছে দামি আত্মা, ওই আত্মা আল্লাহর কাছে দামি, ওই লোকটা দুনিয়ার মধ্যে সফল, দুনিয়ার মধ্যে সফল। আমার আল্লাহ বলেন قد أفلح من زكاها وقد خاب من دساها আর ব্যর্থ মানুষ হলো তারা যারা নিজের আত্মাকে নিজের নফসকে দুনিয়ার গুনাহ ময়লা দ্বারা কলুষিত করেছে। কথা বলেন ঠিক কিনা? যেই বান্দারা সুদ খায়, ঘুষ খায়, যেই বান্দারা জিনা করে, ব্যভিচার করে, যেই বান্দা আল্লাহ মানে না, রাসূল মানে না, ইসলামের পক্ষে কোনো কথা বলে না, ওই মানুষের চেহারা সুরতটা দেখতে দেখা যায় মানুষের মতন, কিন্তু ওই মানুষের ভিতরে যার ঈমান নাই, যার ইসলাম নাই, আল্লাহ নাই, রাসূল নাই, ওই মানুষ চেহারা সুরতে দেখা যায় কিন্তু প্রকৃতপক্ষে আল্লাহর কাছে মানুষ হতে পারে না। এই কথা কোন না? এই জন্য সফল মানুষ বুঝাতে যাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জিনিসের শপথ খাইছেন। আমার আল্লাহ পবিত্র কালামুল্লাহ শরীফে অন্যান্য জায়গায় আমার আল্লাহ আরো শপথ খাইয়া বলেন ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর ওয়াশ শাফঈ ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াস। আল্লাহ তাআলা অন্যত জায়গায় আল্লাহ বলেন লা উকসিমু বিয়াউমিল কিয়ামা ওয়া লা উকসিমু বিন নাফসিল লাওয়ামা আয়াহসাবুল ইনসানু আল্লান নাজমা ইযামা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জন্য বিভিন্ন সূরার শুরুতে আল্লাহ তাআলা বিভিন্ন বস্তুর শপথ খাইয়া মূল বক্তব্য আল্লাহ বুঝাতে চায়। সূরা আসরের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের শপথ খাইয়া যেই জিনিসটা বোঝাতে চায় ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। সময়ের শপথ খাইয়া আল্লাহ বোঝাতে চায়, অর্থাৎ সময়ের যে শপথ খাইছেন এই জন্য দুনিয়াদার মানুষদেরকে আল্লাহ বোঝাতে চায় ব্যক্তিগত জীবনে ইম্পর্টেন্ট একটা অধ্যায় হলো সময়। কথা বলেন ভাই ঠিক কিনা? এই জন্য সময়টাকে কাজে লাগাতে হবে, এই সময়টাকে হেলায় খেলায় কাটানো হবে না। এই সময় যদি চলে যায় আফসোস করে কোনো কাজ হবে না। এই জন্য আপনি দুনিয়াতে আপনার সময় আল্লাহ যাকে হায়াতে জিন্দেগি দিয়েছেন 60 70 80 90 100 বছর যারা সময় পাইছেন, এই সময়টাকে কে কোন কাজে লাগাইছেন এই সময়টা বড় দামি। এই সময় আপনি আমি যদি হেলায় খেলা নষ্ট করে ফেলি, গান শুনে গান গাইয়া বিভিন্ন সময় অপকর্ম করিয়া এই সময়গুলোকে যদি নষ্ট করে ফেলি, তাহলে একটা সময় আসবে আফসোস করে করে কোনো কাজ আসবে না। কথা বলেন ঠিক কিনা? জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না। এই সময় হারায়ও না, এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া। সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া, সারাটা জীবন যাইবে কান্দিয়া কান্দিয়া। জীবনের শ্রেষ্ঠ সময়, জীবনের শ্রেষ্ঠ সময়। কথা বলে ঠিক কিনা? ছাত্র তুমি দেশের সম্পদ, জাতির ভবিষ্যৎ, দুশ্মনেরা বানাইতে চায় তোমার অসৎ।
ছাত্র তুমি দেশের সম্পদ জাতির ভবিষ্যৎ দুশ্মনেরা বানাইতে চায় তোমারে অসৎ মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে মানুষ গড়ার আঙিনাতে দেয় না তোমায় মানুষ হতে বছরের পর বছর তাকে সেই যানজট লাগাইয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া জীবনের শ্রেষ্ঠ সময় জীবনের শ্রেষ্ঠ সময় বন্ধু আর মিলবে না এই সময় হারায় না এই সুযোগ আর পাবে না কারো ফান্দে পড়িয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া সারাটা জীবন যাইব কান্দিয়া কান্দিয়া জোরে কোন ঠিক কিনা এই জন্য আপনার সময় কোন ক্ষেত্রে ব্যয় করতে হিসাব করে সময়গুলো ব্যয় করেন আপনি বন্ধু কাকে বানাইছেন বন্ধু আপনার সৎ নাকি অসৎ আপনি আগে বিবেচনা করেন আপনি কার সাথে থাকবেন কার সাথে চলবেন কার সাথে উঠা বসা করবেন ব্যক্তিগত সিদ্ধান্ত আপনার ভালো যদি বন্ধু হয় আপনার চলাফেরা হবে বান্ধব কারণ আমরা জানি সঙ্গী গুণের লোহাও জ্বলে বসে কথা কোন ঠিক কিনা এই জন্য সময় বড় দামি সময় আল্লাহ কসম খেয়ে বুঝাতে তাম পৃথিবীর মানুষকে বুঝাতে চায় সময় ব্যক্তিগত জীবনে ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে সময় কথা বলেন ভাই ঠিক কিনা এই জন্য এই সময়ের প্রতি খেয়াল রাখতে হবে সময়ের প্রতি দেখতে হবে সময়ের মূল্য আপনাকে দিতেই হবে এই জন্য মুফাসসির কিরাম তাফসীর কিতাবে বলেন একজন ব্যবসায়ীর উদাহরণ দিই সময়টার গুরুত্ব বুঝাইছেন সময়টা গুরুত্ব বোঝানো যায় এই জন্য একজন ব্যবসায়িক ভাই উদাহরণ দিয়েছেন ওই ব্যবসায়িক ভাই ছিল একজন বড় বিক্রেতা যিনি বড় বিক্রি করে ওই বড় বিক্রেতা একটা ফ্যাক্টরি আছে একটা মিল আছে ওই মিলগুলোর মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ টাকার বরফগুলো যখন বানায় কিন্তু ওই বরফ বানায়া যদি বরফগুলাকে কাজে না লাগায় তাহলে ওই বরফগুলা অটোমেটিক ধীরে 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 একবারে গলে যাবে কথা বলেন ঠিক কিনা ভাই ওই বরফ বিক্রেতা যদি সময়ের মধ্যে বরফগুলাকে কাজে না লাগায় একটা সময় ধীরে 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 বরফগুলা গলে যাবে এই জন্য আল্লাহর নবী মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বান্দা বান্দি তোমাদেরকে 5টা প্রশ্ন করবেন 5টা ওই 5টা প্রশ্নের জবাব একজন মানুষ যতক্ষণ পর্যন্ত না দিবা ততক্ষণ পর্যন্ত একটা কদম সামনে যাইতে পারবা না একটা কদম পিছনে হটতে পারবা না এই জন্য 5টা প্রশ্ন আমার আপনার অন্তরের মধ্যে গেঁথে রাখা দরকার শরণাক করে ওইগুলাকে খুদাই করে লিখে রাখা দরকার আল্লাহর নবী মায়ের নবীর কথাগুলো বড় চমৎকার এই জন্য মায়ের নবী রাহমাতুল লিল আলামিন বলেন শুনো আল্লাহর নবী মায়ের নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে একজন মানুষ সর্বপ্রথম প্রশ্নের সম্মুখীন হবে আমি আল্লাহ তোমাকে যে একটা দীর্ঘ হায়াত দান করলাম ওই হায়াতে জিন্দেগি তুমি কোন ক্ষেত্রে ব্যয় করেছো হিসাব দাও আপনি 60 70 80 90 বছর পাইছেন এই সময় এগুলো আপনি কোন ক্ষেত্রে ব্যয় করেছেন এই সময়গুলোর ক্ষেত্রে আপনাকে হিসাব দেওয়া লাগবে কি লাগবে না এই জন্য বুদ্ধিমানের কাজ হলো সময়গুলোকে মূল্যায়ন করা সময়গুলোকে মূল্যায়ন করা এই জন্য নির্বুদ্ধিদের কাজ হলো যিনি বরফ বিক্রেতা ওই বরফ বানায়া বানায়া যদি এক জায়গায় রেখে দেয় তাহলে বাতাস লেগে লেগে ওই বরফগুলা একটা পর্যায়ে গলে শেষ হয়ে যাবে কথা কোন ঠিক কিনা এই জন্য আল্লাহর নবী মায়ার নবী বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যৌবনকাল সম্পর্কে জিজ্ঞাসা করা হবে এই যৌবনকাল কোন ক্ষেত্রে ব্যয় করেছো আজকে দুনিয়ার হাওয়া বাতাস পাইয়া আজকে দুনিয়ার নাচ গান পাইয়া আজকে দুনিয়ার মত্ত পাইয়া আরাম আয়েশ পাইয়া তুমি তোমার যৌবনকালকে এই জন্য তুমি পানির মধ্যে গলিয়ে ফেলে শেষ করে দিয়েছো কিয়ামতের কঠিন ময়দানে যৌবনকাল যদি জিজ্ঞাসা করা হয় এই সময়টা তুমি কোন ক্ষেত্রে ব্যয় করলা আপনি আমি আল্লাহর সামনে দাঁড়ায়া হিসাব দেওয়া সম্ভব হবে না কথা বলেন ভাই ঠিক কিনা এই জন্য সময়টা দামি এই জন্য সময়ের শপথ খাইয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন সময়ের শপথ খাইয়া আল্লাহ বলতেছেন तमाम দুনিয়ার মানুষদেরকে আমার আল্লাহ বুঝাতে চায় সময় তো দামি আপনার অ্যাকাউন্টে লক্ষ লক্ষ টাকা আছে ওই লক্ষ লক্ষ টাকার জন্য ব্যাংকে আপনি জমা করে রাখছেন কিন্তু লক্ষ্য করে দেখেন আপনি ব্যাংক বন্ধ হওয়ার 2 মিনিট পরে যদি
যদি যান, 5 মিনিট পরে যদি যান, আর গিয়ে জিজ্ঞাসা করলেন ভাই আমার লক্ষ লক্ষ টাকা অ্যাকাউন্টে জমা আছে, আমি 20,000 টাকা তুলতে চাই, আমাকে দাও। ব্যাংক কর্মকর্তা ডাকদা বলবে এখন সময় নাই, এখন সময় নাই, সময় শেষ হয়ে গেছে, আজকের দিনের জন্য ব্যবসা সব ক্লোজিং হয়ে গেছে, আজকে সব শেষ। কিন্তু আপনার টাকাও আছে, সব আপনার টাকা, কিন্তু সময় লস হওয়ার কারণে আপনাকে দেয় না। এখন আপনাকে আফসোস করতে হবে, আফসোস করতে হবে। আমরা বলে আহারে 5টা মিনিট সময় আগে হাতে নিয়ে আসলাম না কেনে। এই জন্য কিছু কিছু মানুষ কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে যখন দাঁড়ায় হিসাব দেওয়ার জন্য দাঁড়াবে, জীবনে হিসাব দিতে পারবে না, যৌবনকালে হিসাব দিতে পারবে না, সেই দিন শুধু আফসোস করবে, আফসোস করবে, আল্লাহ সময়টাকে অপচয় করে আমি নষ্ট করে দিলাম, আর একটু সুযোগ দাও, আমি দুনিয়াতে যাইয়া সময়কে মূল্যায়ন করব, শুধু আপনার হুকুম মানব, আপনার কথা মানব, আপনার কথা ছাড়া আর কোনো কথা কাজে পা বাড়াবো না। আল্লাহ বলবে বান্দারে আমি আল্লাহ তোমাকে এত সময় সুযোগ দিলাম, এই সুযোগ আর কখনো ফিরে আসবে না। কথা কোন ঠিক কিনা? এই সময় দাম আছে নি? কথা বলেন ভাই। এই সময়গুলো আমরা হেলায় খেলায় পার করতেছি, এই সময়গুলো আমরা হেলায় খেলায় কাটাইছি। না না না, এই সময় দামি, সময় দামি। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন শোনো, আমি আসরের শপথ করে বলতেছি, আসর নামাজের শপথ করে আল্লাহ বলছেন, অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চায় আসর নামাজের শপথ যে করছেন এই নামাজের গুরুত্ব আছে না নাই। কারণ আসর নামাজের সময় দেখবা ব্যবসায়িক ভাই ব্যবসার কাজের মধ্যে মত্ত হয়ে যায়, কিন্তু ওই নামাজগুলা কোন দিকে যায় অনেকে খেয়াল করে না, খেয়াল করে না। আল্লাহ বুঝাতে চায় ব্যবসা থেকে তোমার নামাজ বড়, চাকরি থেকে তোমার নামাজ বড়, টাকা পয়সা উপার্জন থেকে তোমার নামাজ বড়। আগে নামাজকে মূল্যায়ন করো, তারপরে প্রতিষ্ঠানের সময় দাও। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বুঝাতে চায় ও ভাই ও মা বোন, আমরা অনেকে আসরের নামাজ যারা ব্যবসায়িক আছেন গাফলাতের কারণে জামাতের নামাজ আমরা ছেড়ে দিই, এরকম লোক আছেন না নাই? এই জন্য আল্লাহ তাআলা সময়ের কসম খাইয়া আসরের নামাজের কথাটাও আল্লাহ তাআলা বুঝাতে দিয়েছেন। এরপর আল্লাহ বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় ইনসান অর্থাৎ মানুষ জাতকে আল্লাহ বুঝাইছেন, মানুষ বুঝাইছেন, ইনসান দ্বারা আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন মানুষ জিনসিয়ত আল্লাহ বুঝাইছেন। এখানে পশু পক্ষী আসবে না, হিংস্র জানোয়ার আসবে না, আর কোনো কিছু আসবে না, কেবলমাত্র মানুষদেরকে আল্লাহ বুঝাইছেন খুসরিন, তারা ক্ষতিগ্রস্ত। তার উদ্দেশ্য হলো তার জীবন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, তার সময়গুলা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। কখন মানুষের জীবন কখন ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সম্পদ কখন ক্ষতিগ্রস্ত হয়, মানুষের সন্তান সন্ততি কখন ক্ষতিগ্রস্ত হয়। যার জীবনে আল্লাহ নাই, যার জীবনে রাসূল নাই, যার জীবনে ইসলাম নাই, যার জীবনে কোরআন নাই, সে কোটিপতি হতে পারে, রাজত্বের মালিক হতে পারে, সন্তান সন্ততির বাবা হতে পারে, কিন্তু এই জীবন আল্লাহর কাছে কোনো দাম নাই। কথা কোন ঠিক কিনা? আবু লাহাব কোটিপতি ছিল, আবু লাহাব নেতা ছিল, আবু লাহাব সন্তান সন্ততির মালিক ছিল। এই জন্য 2 নম্বর আপনি নবীর উপর ঈমান আনতে হবে, সকল নবীদের উপর আপনাকে ঈমান আনতে হবে। 2 নম্বর হলো আমার বিষয়বস্তুগুলো, 2 নম্বর হলো সকল নবী আলাইহিস সালাতু ওয়াস সালামদের উপর ঈমান আনতে হবে, আসমানি কিতাবের উপর ঈমান আনতে হবে। আমার প্রাণের বন্ধুগণ, তাকদীরে ভালো মন্দ যা কিছু হয় সবগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, এটার উপর ঈমান আনতে হবে। কিয়ামতের কঠিন ময়দানে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যে তুলবেন এটা বিশ্বাস করতে হবে। এর মধ্য থেকে কোন একটা বান্দা যদি একটাকে অস্বীকার করে তাইলে সে ঈমানদার বলে গণ্য হবে না। অর্থাৎ আল্লাহ মানে, রাসূল মানে, সব কিছু মানে, কিন্তু কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ যে মানুষদেরকে পুনরুত্থান করবেন এই কথা যদি কেউ অস্বীকার করে তাইলে সে কি ঈমানদার থাকবে? কথা বলেন, অস্বীকার করলে ঈমানদার হবে? আমাদের সমাজে অনেক আছে সব মানে কিন্তু পরকালে মরণের পরে উঠতে হবে এই কথা মানে না, এরকম লোক নাই। তাইলে সে কি ঈমানদার হবে? না, ঈমানদার হবে না। তো ঈমানের জন্য সবচাইতে বড় জিনিস হচ্ছে আপনাকে আল্লাহ বিশ্বাস করতে হবে, রাসূল বিশ্বাস করতে হবে। আল্লাহ মানেন না, রাসূল মানেন না, ইসলাম মানেন না, কোরআন মানেন না, তাহলে এটা মানুষের কাতারে আপনার হবে না। আমার আপনার কাছে মানুষ থাকবে ঠিকই, কিন্তু আল্লাহর আদালতে মানুষ হবে। আচ্ছা, ওপারটা কই গেছে?
কি এক আজীব মানুষ, মাইক দিয়ে যাইবে কে কই যাইব? হ্যাঁ আচ্ছা থাকেন, এদিকে একটু মনোযোগ দেন। আপনাদের মনোযোগ উল্টাপাল্টা হয়ে গেছে, বেশি সময় আপনাকে দিব না, আমি আরেকটা প্রোগ্রামে যাইতে হয়, এই যে হঠাৎ আমি ছেড়ে দিব, বেশি সময় আপনাকে দেওয়া যাবে না। এদিকে মনোযোগ দেন। বলছিলাম যে এই কথাটা, অনেক কাছে আল্লাহ মানে না, রাসূল মানে না, কিন্তু আপনি আমার চেহারা মানুষ, আমরা তাকে মানুষ বলি, কথা বলেন ঠিক না? আমরা তাকে মানুষ বলি, কিন্তু আল্লাহ বলেন তোমাদের কাছে মানুষ হতে পারে, কিন্তু আমি আল্লাহর কাছে তো সে মানুষ বলে গণ্য হবে। তাহলে আল্লাহ কি? আল্লাহর কাছে এরা কারা? আমার আপনার কাছে মানুষ, কিন্তু আল্লাহর কাছে মানুষ নয়, এরা কারা? আল্লাহ নিজে তার পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন, উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলছেন এরা হলো ওই সমস্ত মানুষ তোমাদের কাছে মানুষ হতে পারে, কিন্তু যে আল্লাহ মানল না, রাসূল মানল না, ইসলাম মানে না, কোরআন মানে না, তারা হলো দুনিয়াতে আপনি আমাদের মতন মানুষ আমরা বলি। আল্লাহ বলেন আমার কাছে তারা মানুষ নয়, তারা চতুষ্পদ জানোয়ার থেকে আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? যে আল্লাহ মানল না, রাসূল মানল না, ইসলাম মানল না, সুদ খায়, ঘুষ খায়, বেনামাজি, ব্যভিচার করে, জুলুম করে, অত্যাচার করে, এরকম নামদারি কিছু লোক আমাদের সমাজে আছে না? কথা বলেন। কিছু মানুষ তো আছে তার চেহারা দেখা যায় সুন্দর, কিন্তু ভিতরটা তার কালা। আর কিছু মানুষের চেহারা আছে কালা, অন্তরটা তার সাদা। কথা বলেন ঠিক না? চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। আওয়াজ দেন না, কে আসেন না? নাই চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। তাকেও যদি মানুষ বলো, একো যদি মানুষ বলো, আমার বলার কিছু নাই। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। হায় রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়। মানুষ দেখতে চলো এবার জাদুঘরে যাই সবাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনাকে এত সুন্দর করে বানাইছেন, এত দামি করে বানাইছেন, কিন্তু যার জীবনে ইসলাম থাকবে না, কোরআন থাকবে না, যার জীবনে আল্লাহ থাকবে না, রাসূল থাকবে না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এরাই তো ক্ষতিগ্রস্ত, এরাই তো ধ্বংস, এরাই তো ক্ষতিগ্রস্তের মধ্যে আছে, এরাই ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। অথচ আল্লাহ তাআলা আমাকে আপনাকে তো সুন্দর করে বানাইছেন, আর কোন প্রাণীকে আল্লাহ তাআলা এরকম সুন্দর করে বানাই নাই। আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি আল্লাহ বলছেন অবশ্যই অবশ্যই আমি মানুষকে সুন্দর অবয়ব গঠন আকৃতি দিয়ে সৃষ্টি করেছি, কিন্তু আল্লাহ তাআলা আবার বলে দিয়েছেন তোমরা শোনো, এই সৌন্দর্য একসময় থাকবে না, এই সুন্দর চেহারা একসময় থাকবে না, একসময় শক্তি থাকবে না, একসময় কওয়ত থাকবে না, একসময় ক্ষমতা থাকবে না, একসময় তোমার কোনো কিছু থাকবে না, একবারে তুমি নিঃস্ব হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমার সময়কে দাম দাও, তোমার সময়কে মূল্যায়ন করো। যে যত বেশি সময়কে মূল্যায়ন করবে আমার আল্লাহর কাছে তত বেশি দামি হবে। কথা বলেন ভাই। এই জন্য ওই মানুষটা দামি যার জীবন আল্লাহ আছে, ঈমান আছে, ইসলাম আছে, কোরআন আছে। শুধু ঈমান থাকলে হবে না, ঈমান থাকতে হলে ঈমানের ফসলগুলা করতে হবে, ঈমানের চাষ করতে হবে। ঈমান নামক মহাদৌলত যাদেরকে আল্লাহ দান করছেন, আপনি যদি ঈমানের উপর চাষ না করেন তাহলে এই ঈমানে আপনাকে অত ফল দিবে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ নবী মায়ার নবী বলেন আদ-দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়া হলো আখিরাতের ফসল কামের জায়গা। এই জন্য তোমাকে
এই জায়গাতেই ফসল কামাই করতে হবে। তুমি তো মহা দৌলত ঈমান পাইলা, ঈমান পাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ওয়া আমিলুস সলিহাত, তোমরা নেক আমল করো, তোমরা ভালো ভালো আমল করো। যারা দুনিয়াতে ভালো ভালো আমল করবে, এই আখিরাতে ফসলগুলা কামাই করবে, আমার আল্লাহ তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ পুরস্কারে পুরস্কৃত করবেন। এই জন্য আমরা ঈমানদার, ঈমানের ফসল কামাই করতে হলে নেক আমলের দরকার আছে না নাই? আজকে আমাদের সমাজে আমরা নামে মুসলমান হইলাম, আজকে আপনি আমাদের সমাজে কাজে মুসলমান পাওয়া যায় না, আমার চেহারার মধ্যে নবীর আদর্শ পাওয়া যায় না, আমার চুলের মধ্যে আমার মদিনাওয়ালার চুলের মডেল পাওয়া যায় না, আমার পোশাকের মধ্যে মদিনাওয়ালার পোশাকের মডেল পাওয়া যায় না, লেনদেনের মধ্যে ওই মদিনাওয়ালার লেনদেনের মতন ব্যবহার পাওয়া যায় না। আপনি আমার জিন্দেগি যদি মদিনাওয়ালার রঙে ডঙে যদি না হয়, এই জিন্দেগির কোনো দাম হবে না। আজকে আপনি আমি ওই বিজাতীয় কালচার অনুসরণ করার কারণে, ওই নাস্তিকবাদের মতবাদ অনুসরণ করার কারণে, ইহুদি খ্রিস্টানদের মতন চলাফেরা করার কারণে আজকে আমাদের যুব সমাজ ধ্বংসের পথে যাইতেছে। জোরে জোরে কোন ঠিক কিনা? আজকে যুবক ভাইদেরকে চেহারার দিকে তাকায় দেখেন, চুলের দিকে তাকায় দেখেন, পোশাকের দিকে তাকায় দেখেন, মদিনাওয়ালার পোশাক চুলের সাথে কোনো সম্পর্ক নাই। অথচ আপনি আমি তো দাবি করলাম আমি একজন মুসলমান, কিন্তু মুসলমান হইছেন, ইমানদার হইছেন, ইমানের ফসলগুলো তো আপনি আমার জিন্দেগিতে পাওয়া যায় না। যার ফসলের মধ্যে ভালো ফলাফল হয় না, ওই ফসলটা ব্যর্থ একটা ফসল। কিন্তু আপনি আমার ইমানের মধ্যে যদি আমল নাই, ইসলাম নাই, কোরআন নাই, তাহলে ঈমান পরিপূর্ণ হবে না। আজকে আপনি আমরা মুসলমান নামে হইছি, নামে, কিন্তু কাজে কর্মে মুসলমান আমার ঘরে বাহিরে নাই। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আগাত, পয়সা করির নেই তো বাব দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব দাও না তো যাকাত। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি ঈমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান। নামদারি মুসলমান আসেনি না নাই? কথা কর না কি? তুমি সুদের টাকায় প্রাসাদ গড়, ঘুষ চারো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান। কথা ঠিক কিনা? তুমি ঘুষকে বিচার করো সাজিয়া প্রদান। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান আছেন না নাই? সুদখোর ঘুষখোর বেনামাজি মুসলমান নাই? আরে কথা বলেন না ভাই, আছেন না নাই? নামাজ পড়ো না, সুদ খায়, ঘুষ খায়, জিনা কর, ব্যভিচার কর, ভোট কর, গাঁজা কর, আছেন না নাই? আরো জোরে বলেন। এরা আমাদেরকে ইসলামের বাণী শোনায়, কথা কোন ঠিক কিনা? এই জন্য মুসলমান নামে হয়েছি, কাজে কর্মে মুসলমান গ্রহণ করতে পারি নাই, নবীর আদর্শ গ্রহণ করতে পারি নাই। বিজাতীয় কালচার আমার ব্যক্তিগত পারিবারিক সামাজিক জীবনে আছে না নাই? নবীর বিরুদ্ধে কথা বলা হয়, নবীকে গালি দেওয়া হয়, কিন্তু মুসলমানের অন্তরে ধাক্কা লাগে না, আঘাত লাগে না, এরকম মুসলমান নাই। অথচ আমরা নবীর আশেক দাবি করি, অথচ আমরা নবীর প্রেমিক দাবি করি, কিন্তু ওই আশেকদার, নবীর প্রেমিকদার নবীর বিপক্ষে কথা কয়, আল্লাহর বিপক্ষে কথা কয়, কোরআনে আইনের বিপক্ষে কথা কয়, কিন্তু তার অন্তরে ধাক্কাই কাগে না। কথা কোন ঠিক কিনা আছে না নাই? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছো পরাণ। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান। কথা ঠিক কিনা? আজকে নবীর বিরুদ্ধে কথা বলা হয়, ইসলামের বিরুদ্ধে কথা বলা হয়। ও মুসলমান, যার দিলে নবীর পক্ষে কথা বললে, নবীর বিপক্ষে কথা বললে, যার অন্তর আঘাত লাগে না, অন্তরে মায়া লাগে না, মুখে মুখে তুমি মুসলমান দাবি করো, মুখে মুখে তুমি নবীর আশেক দাবি করো, প্রকৃতপক্ষে তুমি খাঁটি মুমিন নয়, প্রকৃতপক্ষে তুমি খাঁটি মুসলমান নয়। কথা বলেন ঠিক কিনা? জোরে। আজকে আমরা নামদারি মুসলমান হইছি, কাজে কর্মে মুসলমানের কোনো আলামতই নাই। কথা কোন ঠিক?
অথচ আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ তাআলা বলছেন হে ঈমানদাররা, ইসলামের মধ্যে তোমরা পরিপূর্ণভাবে প্রবেশ করো। জানো না তোমাদের পদাঙ্ক শত্রু হইল শয়তান। তোমরা পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হও, অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, পর্দা সহ যা কিছু আছে সব পালন করে তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, কিন্তু পদাঙ্ক শয়তানের অনুসরণ করিও না। শয়তান তোমাকে চায় বেনামাজি বানাইতে, শয়তান তোমাকে চায় সুদ খাওয়াইতে, শয়তান তোমাকে চায় ঘুষ খাওয়াইতে, শয়তান তোমাকে চায় তোমার দ্বারা অপরাধ করাইতে। এই জন্য শয়তানের পদাঙ্ক অনুসরণ করবা না। শয়তানকে তোমরা জানো, শয়তানকে তোমরা জানো নি। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই শয়তান হলো তোমাদের পরম প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন তুমি যদি একজন কাটি মুমিন হতে চাও, তুমি যদি একজন ক্ষতিগ্রস্ত না হয়ে একজন পরিপূর্ণ ইমানদার যদি হতে চাও, চারটা কর্মসূচি তোমার জীবনে আনতে হবে। 1 নম্বর থাকতে হবে ঈমান, 2 নম্বর থাকতে হবে নেক আমল। তাইলে নেক আমল কাকে বলে? নেক আমল কাকে বলে? আমরা যারা এখানে বসে আছি আমরা প্রত্যেকেই মুমিন, প্রত্যেকে ইমানদার কি ইমানদার নয়? আমরা সকলে তো মুমিন। ইমানের পাশাপাশি নেক আমলগুলা কারে কয়? এই জন্য কিতাবের মধ্যে পাওয়া যায় আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী, আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী আপনি যে কাজগুলা করবেন না কেন সব কাজগুলা আপনার নেক আমল হয়ে যায়। সুবহানাল্লাহ। ওই জিন্দেগি আল্লাহর কাছে দামি, যে জিন্দেগির ভিতরে আল্লাহর বিধান আছে, নবীর তরিকা আছে, ওই জিন্দেগি বড় বরবাদ যার জিন্দেগির ভিতরে আমার আল্লাহ এবং রাসূলের বিধান নাই। কথা কোন ঠিক কিনা? জিন্দেগি মে বন্দেগি তু करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा ही, जिंदगी बे बंदगी शर्मिंदा है, और तमन्ना दिल से रखसत हो गई, और तमन्ना दिल से रखसत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई, अब तो आजा अब तो खलवत हो गई। अल्लाहु अकबर। ওই জিন্দেগি দামি যে জিন্দেগির ভিতরে আছে আল্লাহ এবং রাসূলের বিধান। কথা বলেন ঠিক কিনা? ওই জিন্দেগি বরবাদ, ওই জিন্দেগি লজ্জিত হবে কিয়ামতের দিন যেই জিন্দেগির ভিতরে আল্লাহ ছিল না, রাসূল ছিল না, ইসলাম ছিল না, কুরআন ছিল না, আমল ছিল না। কথা বলতে হবে ঠিক কিনা? এই জন্য আল্লাহ তাআলা বলেন ঈমানের পাশাপাশি নেক আমল করো। একজন মুসলমান তাইলে নেক আমল কাকে বলে? নেক আমল কি? আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী চললেই তো নেক আমল। আপনি যদি খাবার খান ওই খাবারটা নেক আমল। যদি আল্লাহ এবং রাসূলের তরিকা অনুযায়ী আপনি খান ওই খাবারটা আপনার নেক আমল হয়ে যাবে। আপনি যদি আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী ঘুমিয়ে যান ওই ঘুমটা আপনার নেক আমল হয়ে যাবে। আপনি যদি একজন ব্যবসায়ী হন, ব্যবসা যদি আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী হয় আপনার ব্যবসাটাও নেক আমল হয়ে যাবে। আপনি একজন চাকরিওয়ালা, আপনি একজন কৃষক, প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম আমার আল্লাহ এবং রাসূলের বিধান অনুযায়ী ফলো করে আপনি কাজগুলো করেন ওই কাজগুলো আপনার নেক আমল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাইলে মুমিনের খাবার দাবার ঘুম প্রত্যেকটা কাজ নেক আমল। ওই নেক আমল যদি হতে হয় আল্লাহ এবং রাসূলের তরিকা ছাড়া সম্ভব হবে না। এই জন্য ঈমানটা দামি হবে ওই সময় যখন আমল হবে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র আমলটা হোক, ওই আমলটা কারোর জন্য নাজাতের ওসিলা হয়ে যাবে। কিন্তু আপনি তো আমল থেকে আমরা অনেকে পেছনে পড়ে গেছি। আপনার ঘরে কোরআন তেলাওয়াত হয় না, আপনার ঘরে নামাজ হয় না, আপনি দুরূদ পড়েন না, তেলাওয়াত করেন না, তাসবিহ পড়েন না। কিন্তু আজকে আমাদের সমাজ আমল না করার কারণে আজকে সমাজের মধ্যে অশান্তি আসছে। কথা বলেন ভাই। এই জন্য ছোট ছোট আমল দ্বারা কিছু কিছু মানুষ জান্নাতে চলে যাবে,
ক্ষুদ্র ক্ষুদ্র আমল দিয়ে কিছু কিছু মানুষ জান্নাতে চলে যাবে। এই জন্য কিতাবের মধ্যে আজকেই পড়ে আসছি, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, যিনি আমার আপনার নবীর হাদিসগুলো সংকলন করছেন, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির জিন্দেগিতে পাওয়া যায় ছোট্ট একটা আমলের মাধ্যমে উনি জান্নাতের মেহমান হয়ে গেছে। উনি নদীর পাড়ে দিয়ে হাঁটতেছে, ওই নদী দিয়ে একজন মাঝি নৌকা নিয়ে যায়, নৌকা চালায় চালায় যায়, ওই নৌকাওয়ালার মধ্য থেকে একজন মানুষ হাসি দিছে। হাসি চিনেন না নাই? হাসি দিছে। হাসি দেওয়ার নবীর আদর্শ আছে, সুন্নত তরিকাগুলো আছে। হাসি দেওয়ার পরে ওই লোকটা আলহামদুলিল্লাহ বলেছে। আমার আপনার নবী বলছেন যে হাসি শুনবে, ওই হাসি শোনার পরে তার কাছে ওয়াজিব হয়ে যায়, মুমিনের ওয়াজিব হয়ে যায় জবাব দেওয়া। এই জন্য হাসি দিচ্ছেন, হাসি দিয়া ওই লোকটা চলে যায়। কিন্তু ওই আওয়াজটা ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি কানের মধ্যে পৌঁছে, কিন্তু উনি যে ইয়ারহামুকাল্লাহ বলবেন, এই আওয়াজটা কেমন ওনার কানে পৌঁছাইবেন? একটা নৌকা ভাড়া করে ওই মাঝির কাছে যে ইয়ারহামুকাল্লাহ বলেছেন, ইয়ারহামুকাল্লাহ বলার পর ওই লোকটা ইয়াহদিয়াকুমুল্লাহ ওয়া ইয়াসলিহ বালাক, এই কথা যখন বলছেন, আমার প্রাণের বন্ধুগণ, আমার প্রাণের ভাইরা, এই যে ছোট্ট একটা আমল করছেন, ছোট্ট একটা আমল, ওই ছোট্ট একটা আমলের কারণে কিতাবের মধ্যে উল্লেখ করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন, আমার আল্লাহ ওই লোকের অবস্থা ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, এই ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহির অবস্থাটা তুলে ধরছেন। এক ব্যক্তি স্বপ্ন দেখছে, স্বপ্ন যুগে দেখার পরে বলছেন, ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি, আপনার নবীর হাদিসগুলো সংকলন করেছেন, আপনি নবীর খেদমত করেছেন, আমার আল্লাহ আপনার সাথে কি ব্যবহার করেছেন লক্ষ্য করে দেখেন। ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলেন, মেহমান চলে আসছেন, লম্বা করব না। এই জন্য ইমাম আবু দাউদ রহমতুল্লাহি আলাইহি বলছেন, শুনো, আমি একজন ব্যক্তির একটা সুন্নত পালন করছি, আমার নবীর সুন্নত পালন করছিলাম। ওই লোকটা হাসি দিয়েছিল, হাসি দেওয়ার সময় আলহামদুলিল্লাহ বলছি, আমি তার জবাব গিয়া তার পাশে একটা নৌকা ভাড়া করে দিয়ে আসছিলাম, ইয়ারহামুকাল্লাহ বলছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ইমাম আবু দাউদ, আমার নবীর সুন্নতগুলা তুমি পালন করলা, এই সুন্নতের কারণে আমার তোমায় লাগছে, মহব্বত লাগছে, ওই ছোট্ট একটা আমলের কারণে ইমাম আবু দাউদ, আমি তোমাকে জান্নাতের মেহমান বানায় দিলাম। দাম আসেনি না নাই? নেক আমলের দাম আসেনি? এই জন্য হাসি আসলে না আল্লাহর পক্ষ থেকে রহমত, আর হাইম যেটা আসে এটা শয়তান খুশি হয়। হাজে করে কথা বলেন ঠিক কিনা? এটা যতটুকু পারেন এটা বন্ধ করে রাখবেন। হাসি আল্লাহর পক্ষ থেকে আসে, এটা রহমত। এই জন্য আপনি আমাকে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র কিছু আমল আছে, এই আমলগুলো আপনি আমাকে খুঁজে খুঁজে করতে হবে। আমরা এই আমল থেকে আমরা অনেক পিছনে চলে গেছি। এই জন্য আমাদেরকে আমলগুলা করার দরকার আছে না নাই? আরো জোরে বলতে হবে ভাই, আমল ধরতে হবে, আমল করতে হবে। আমল ধরা ছাড়া, আমল করা ছাড়া এই জিন্দেগি দাম হবে। এই জন্য ক্ষতিগ্রস্ত কারা আর ক্ষতিগ্রস্ত নাই। বড় ভাই চলে আসছেন, আমি আলোচনা দীর্ঘায়িত করতে চাই না, শুধু এই কথাটা আপনাদেরকে বুঝিয়েছি। আল্লাহ বলছেন সমস্ত মানুষ ক্ষতিগ্রস্ত, কিন্তু 4টা অধ্যায় কর্মসূচি যার জীবনে আসবে থাকবে এরা ক্ষতিগ্রস্ত নয়। 1 নম্বর হলো ঈমান, 2 নম্বর হলো নেক আমল। কথা বলেন, তা আমরা ঈমানদার এখানে আছি। 2 নম্বর নেক আমল, এই যে আপনারা বসছেন আসছেন, এটাও নেক আমল। নামাজ পড়ছেন, এটাই নেক আমল। মুমিনের প্রত্যেকটা কর্ম কাজ নেক আমল। আল্লাহর বিধান আসলের তরিকা আমরা পালন করবো তো ইনশাআল্লাহ। কথা বলেন, কে কে করবেন? আল্লাহ কবুল করুন, সকলে বলেন আর জোরে বলেন আমিন। এই জন্য ভাই আইসা গেছেন, যারা রাস্তা কাছে দাঁড়াই আছেন, কি যদি জিহাদের প্রয়োজন হয়, রক্ত জড়াতে হয়, আল্লাহ যদি নির্দেশ দেয় রক্ত জড়াইতে কে কে রাজি আছেন? এই দেখি কে হাত তুলে না, সবাই দিবেন। আচ্ছা, এই মুহূর্তে রক্ত জড়ানো লাগবে না, আপনাদের জবান থেকে একটা নারা শুনতে চাই, পারবেন তো? আর জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এরকম আওয়াজ না, আরেকটু পাওয়ার দেন, আরেকটু জোরে। যুবক ভাইরা আছেন, আরে কনসার্টে গিয়ে যে হালাফালি করে লাফালাফি করেন। এই নবীগঞ্জ কয়দিন আগে এক কনসার্টে লাফালাফি করে 2 জন মারা গেছে, নাউজুবিল্লাহ। কর এই যে কোরআনের জন্য নারায়ে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলেই দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলাটাই হবে না যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান নারায়ে
তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। কথা বলতে হবে ঠিক না? মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। নাস্তিকদের পক্ষে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাঁই হবে না, যাও ভিন্ন স্থান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ। আল কুরআনের আলো, আল হাদিসের আলো, কুরআন সুন্নাহ যেখানে, নাচ গান যেখানে। এই নাচ গান যেখানে তো আস্তে কইলে হইব, এলে বুঝা গেল কিছু থাকবেন। আওয়াজ দেখো, নাচ গান যেখানে, আর জোরে বলতে হবে, নাচ গান যেখানে। আল্লাহ মুসলমানদেরকে আমলের জন্য কবুল করুন, সকলে বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।